কথা আছে না, যখন আমরা একটি সফলতার দিকে চলে যাই বা আমাদের হাতে এমন কিছু অপশন আসে যেটা দিয়ে আমরা সফল হতে পারবো, তখন কিন্তু তাকে কিন্তু আমরা তেমন গুরুত্ব দেই না। যেমন এই রকম একটি ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশি অভিনেত্রী সাবিলা নূরের সাথে। দর্শক, আজকে আমরা সাবিলা নূর সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যেমন সাবিলা নূর আপনার প্রিয়তমা সিনেমাটিতে সাবিলা নূর অফার পেয়েছিল। আপনারা অনেকেই জানেন প্রিয়তমা সিনেমাটিতে সাবিলা নূর অফার পেয়েছিল। তারপরে তুফান সিনেমাটিতেও সাবিলা নূর অফার পেয়েছিল। প্রিয়তমা সিনেমাটিতে যখন সাবিলা নূর অফার পায় তখন কিন্তু সাবিলা নূর এটি রিজেক্ট করে দিয়েছিল এবং তিনি লাইভে এসে কিছু কথা বলেছিল যে যখন যে বুবলিকে নিয়ে অনেক ধরনের লেখালেখি হচ্ছে, বুবলি সম্পর্কে অনেক ধরনের নিউজ হচ্ছে, পূজা সেরি সম্পর্কে নিউজ হচ্ছে, তখন সাবিলা নূর সিনেমাটি করতে নারাজ হন। যেমন সিনেমাটি করবেন না, এ ধরনের একটি প্রত্যাখ্যান তিনি করেন যে সিনেমা সাকিবের সাথে তিনি অভিনয় করবেন না। তো কিছুদিন আগে একটি লাইভ যে একটি সাক্ষাৎকার হয়েছিল যে তুফান সিনেমাটির বিষয়ে। তুফান সিনেমাটিতেও কিন্তু সাবিলা নূরকেই থাকার কথা ছিল, যেখানে এখন নাবিলা ছিল ঠিক এখানেই কিন্তু সাবিলা নূরকেই কাজ করার কথা ছিল। এটা হচ্ছে আমি বলছি আর কি, যেহেতু এখানে মূল চরিত্রে ছিলেন আপনার মিমি চক্রবর্তী, তো সাবিলা নূরকে এখানে কিন্তু একটি ক্যারেক্টারে রাখার কথা ছিল, সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন বা ফিরিয়ে দিয়েছেন। তবে এই বিষয়টি নিয়ে তিনি এখন পর্যন্ত মুখ খুলেননি যে কেনই বা তিনি ফিরিয়ে দিলেন। এখন আসি যে প্রিয়তমার যখন তাকে অফারটি করা হয়েছিল তখন তিনি কেন ফিরিয়ে দিয়েছেন, যেটা প্রথম আলোকে তিনি বলেছেন যে তখন তার শিডিউল ছিল না বা শিডিউল পাননি বা শিডিউল সংকটের কারণে তিনি সিনেমাটি ফিরিয়ে দেন। যাই হোক, আমরা মেনে নিলাম যে তিনি সিনেমার অফারটি তিনি ফিরিয়ে দিয়েছেন। তখনকার সময় কিন্তু সুপার ডুপার হিট হয়েছে সেই সিনেমাটি। আপনারা দেখেছেন হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমাটি সুপার ডুপার হিট হয়েছে। আচ্ছা, যাই হোক, তিনি তখন তার সময়ের কারণে বা শিডিউল সংকটের কারণে তিনি সেখানে সময় দিতে পারেননি বা সিনেমাটির অফারটি তিনি ফিরিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে প্রথম আলোতে তার যে সাক্ষাৎকারটি আমরা শুনেছি, তিনি এই কথাই বলেছেন যে সময়ের অভাবে বা শিডিউল অন্য একটি কাজের সাথে মিলে যাওয়ায় তিনি শিডিউলটি দিতে পারেননি, যে সিনেমাটিতে কাজ করতে পারেননি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তুফান সিনেমাটি বাংলাদেশ কেন, সারা বিশ্বে কিন্তু তুফান সিনেমাটি এখন সগৌরবে চলছে এবং তুফান সিনেমাটি এমন একটি ইতিহাস সৃষ্টি করেছে যেটা বাংলাদেশের সকল রেকর্ড কিন্তু তুফান সিনেমাটি ভেঙেছে। এমন একজন নায়ককে আমরা পেয়েছি, এমন একজন নায়ক আবিষ্কার করেছেন রায়হান রাফি। এই রায়হান রাফি তুফান সিনেমার জন্য সাবিলা নূরকে অফার করেছিল। সাবিলা নূর অফারটি গ্রহণ করেননি। এখন তিনি হয়তো ভেবেছিলেন যে যেহেতু সিনেমাটিতে আপনার মিমি চক্রবর্তী থাকবেন, সেহেতু হয়তোবা এখানে তাকে কয়েকটি ছোট্ট একটি ক্যারেক্টার তাকে দেবে। এখন তিনি প্রধান সারির একজন অভিনেত্রী হয়ে তার কিন্তু নাটকগুলো কিন্তু আমি প্রায় দেখি। অনেক ভালো একজন অভিনেত্রী এবং চমৎকার অভিনয় করেন। এবং তার যে পোশাক আশাক সম্পর্কে যদি বলি, যে বর্তমান সময়ে মিডিয়া জগতে খুব কম মানুষকেই পাওয়া যাবে যে এত চমৎকার পোশাক আশাক তিনি পরেন। মানে এক কথায় তিনি গ্রাম্য স্টাইলে সবসময় চলাফেরা করার চেষ্টা করেন, মানে ভালো ভালো পোশাকগুলো তিনি পরিধান করেন। অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো অভিনেত্রী আমি মনে করি। তার নাটকগুলো কিন্তু দেখি, বিশেষ করে ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটি এপিসোড কিন্তু আমি দেখেছি। এছাড়াও তার একক যে নাটকগুলো সেগুলোও কিন্তু দেখি। তো যাই হোক, যখন তুফান সিনেমাটিতে তাকে অফার করা হয়েছিল তিনি রিজেক্ট করেছেন। তো এখন অনেকে প্রশ্ন করছেন যে তিনি কেন রিজেক্ট করেছেন, এত বড় একটি বিগ বাজেটের একটি সিনেমা কেন তিনি রিজেক্ট করেছেন। আমাদের বাংলা চলচ্চিত্রে কিছু সিস্টেম আছে, যেমন একজন নায়িকা তিনি সবসময় চান যে প্রধান চরিত্রে কাজ করার জন্য, একজন নায়কের সাথে প্রধান চরিত্রে কাজ করার জন্য। এবং মেগাস্টার বলে কথা, মেগাস্টার মানে শাকিব খানের সাথে কিন্তু কাজের অফার কেউই ফিরিয়ে দেন না। কারণ শাকিব খানের সাথে একটি সিনেমা করা মানেই তার ক্যারিয়ার ঘুরে যাওয়া,
তার ক্যারিয়ার কি সফলতার দিকে যাওয়া, সেই শাকিব খানের সাথে সিনেমার অফারটি কেন তিনি ফিরিয়ে দিয়েছেন? এখন অনেকের মনে এই প্রশ্নটি জাগতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে যে আমি যেটা ভাবছি বা আমার যেটা ধারণা হচ্ছে যে এই যে একটু আগে বললাম যে মিমি চক্রবর্তী যেহেতু এই সিনেমাটির মূল ক্যারেক্টারে আছেন, তো এখানে নাবিলা কিন্তু একটি ক্যারেক্টারে আপনারা দেখেছেন। এই হয়তোবা নাবিলার যে ক্যারেক্টারটি, নাবিলার জায়গায় কিন্তু সাবিলা নূরের কাজটি করার কথা ছিল, কিন্তু হয়তোবা তার কাছে মনে হয়েছে যে ছোট্ট কাজটি আসলে এখানে তৃতীয় ব্যক্তির বা তৃতীয় ক্যারেক্টারে আমাকে রাখা হবে, আর আমি প্রধান সাইডের একজন অভিনেত্রী হয়ে আসলে এই কাজটি করব। হয়তোবা এই ধরনের চিন্তা ভাবনা করেই তিনি কাজটি করেননি, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে তার কত বড় তিনি একটি ভুল করেছেন। এমন একটি ভুল করেছেন যে এই সিনেমাটিতে যদি তিনি কাজ করতেন সারা বিশ্ব তাকে চিনত। আরও একটি বিষয় হচ্ছে যেটা আমার মনে হচ্ছে যে হয়তোবা তিনি ওইভাবে নিজেকে মানে তৈরি করতে পারেননি, কারণ সিনেমা এক জগৎ, নাটক আরেক জগৎ, ছোট পর্দা এক জগৎ এবং বড় পর্দা মানে চলচ্চিত্র আরেকটি জগৎ। হয়তোবা চলচ্চিত্রের জন্য হয়তোবা তিনি তাকে ওইভাবে হয়তোবা গড়ে তুলতে পারেননি বা প্রস্তুত করতে পারেননি। এমনও তো হতে পারে যারা তার বিরুদ্ধে হয়তোবা এখন অনেকে অনেক ধরনের সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, একটি সিনেমা করা মানে এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক কিছুই ভাবনা চিন্তা করেই কিন্তু করতে হয়। হয়তোবা ওই জায়গা থেকেই হয়তোবা তিনি নিজেকে তৈরি করতে পারেননি, যার কারণে হয়তোবা তিনি সিনেমাটিতে কাজ করেননি বা সিনেমাটি প্রত্যাখ্যান করেছেন। তা এখন কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে তার কত বড় ভুল ছিল, এবং তার উদ্দেশ্যে যেটা বলবো যে এই সিনেমাটিতে মাত্র কয়েক সেকেন্ডের জন্য আপনারা দেখেছেন যে একজন ইন্ডিয়ান একজন অভিনেতা মাত্র দুষ্ট কোকিল গানটিতে ছোট্ট একটি ক্যারেক্টারে তিনি কাজ করেছেন, এবং এই ছোট্ট একটি ক্যারেক্টারে কাজ করে কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু এখন তাকে চেনে। তো এই যে সাবিলা নূর কিন্তু এটা ভেবেও কিন্তু করতে পারতো। একটি সিনেমাতে কাজ করা তার মানে এই না যে তাকে সিনেমাটিতে 1 ঘন্টা দেখাতে হবে, 1.5 ঘন্টা দেখাতে হবে বা 30 মিনিট দেখাতে হবে। একটি সিনেমাতে এমন কিছু ক্যারেক্টার আছে, যেমন আমরা দেখেছি গাজী রাকায়েত ছোট্ট একটি ক্যারেক্টারে কাজ করেছেন, তারপর ফজলুর রহমান বাবু ছোট্ট একটি ক্যারেক্টারে কাজ করেছে, তারাও কিন্তু অনেক বড় মাপের অভিনেতা। গাজী রাকায়েত এক কথায় একজন লেখক, একজন অভিনেতা, একজন পরিচালক, একজন প্রযোজক, সব গুণই কিন্তু তার আছে। তিনিও কিন্তু না করতে পারতেন, এই সিনেমাটিতে ছোট্ট একটি ক্যারেক্টার না করতে পারতেন, কিন্তু তিনি করেছেন। ফজলুর রহমান বাবু এক কথায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা, তিনিও কিন্তু এই ক্যারেক্টারটি না করতে পারতেন, তিনি কেন করেছেন? তো হয়তোবা সাবিলা নূরের এখানে কিন্তু বোঝার ভুল ছিল, সাবিলা নূর এটাই কিন্তু ভুল করেছে। তো যাই হোক, এখন কিন্তু তিনি অপেক্ষায় আছেন যে শাকিব খানের সাথে যদি ভবিষ্যতে কোনো সিনেমার অফার পান তাহলে তিনি করবেন। তো এই যে তাকে আপনারা কারা কারা সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারা কারা তাকে সাপোর্ট করছেন, বা আপনারা কি চান যে সাবিলা নূরের সাথে শাকিব খানের নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হোক, বা নতুন সিনেমায় সাবিলা নূর এবং শাকিব খান জুটি হয়ে আসুক? কারা কারা চান অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।